ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 2। আগের শ্লোকে আমরা দেখেছি ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের খবর জানতে চাইছেন সঞ্জয়ের কাছ থেকে। এবার সঞ্জয় সেই দৃশ্য বর্ণনা করতে শুরু করেছেন। শ্লোক: সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডু বাণিকং ব্রু দুর্যোধনস্ততা আচার্য প্রসঙ্গম্য রাজা বচন মব্রবৃত। বাংলা অর্থ: সঞ্জয় বললেন, পাণ্ডবদের সেনাবাহিনীকে সুসংগঠিতভাবে সাজানো দেখে রাজা দুর্যোধন তখন নিজের গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কথা বললেন। অর্থাৎ যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু দুর্যোধন দূর থেকেই দেখে ফেলেছে পাণ্ডবদের সেনা শান্ত, সুশৃঙ্খল আর আত্মবিশ্বাসে ভরপুর। এই দৃশ্য দেখেই তার মনে অস্বস্তি জন্মায়। সে সরাসরি যুদ্ধে না গিয়ে ছুটে যায় নিজের গুরু দ্রোণাচার্যের কাছে। কারণ নিজের শক্তির উপর নয়, সে তখন নির্ভর করছে অন্যের উপর। ভেতরে ভেতরে ভয় ঢুকে গেছে তার মনে। মনস্তাত্ত্বিক দিক থেকে এর অর্থ হলো, এই এক শ্লোকেই আমরা দেখি যে মানুষ অন্যায় পথে দাঁড়িয়ে থাকে, সে যত শক্তিশালীই হোক, অন্যের শক্তি দেখলেই তার মনে ভয় আসে। আর যে ন্যায় পথে থাকে, তার সাজানো বাহিনীও শান্ত দেখায়। এর থেকে আমরা যে শিক্ষাটা পাই, অন্যায়ের পক্ষে দাঁড়ালে আত্মবিশ্বাস থাকে না। ভয় প্রথমে মনে আসে, তারপর কাজে। গুরু বা ক্ষমতা দিয়েও ভয় ঢেকে রাখা যায় না। এই শ্লোক আমাদের শেখায়, ভয় বাইরে নয়, ভয় জন্মায় ভিতরে। গীতা রাতারাতি আপনার জীবন বদলে দেবে না, কিন্তু আপনার জীবনের ধরন বদলে দেবে। পরের শ্লোকে দুর্যোধন কি বললেন তার গুরু দ্রোণাচার্যকে, সেটা জানার জন্য পরের ভিডিওতে সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।